এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ডেস্টিনেশন কোথায় সেটা নিশ্চয়ই ডেসক্রিপশানে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি আজকের জন্য। তো দুঃখের বিষয় হলো আমাদের আরএসিতে রয়েছে, মানে একটা শেয়ার করেই যেতে হবে। তো সেই ক্ষেত্রে কতটা কমফোর্টেবল হবে সেটাই হলো আমাদের খুব টেনশনের একটা ব্যাপার। দেখা যাক জার্নিটা কেমন হয়, আপনাদের সাথে আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকুন। হ্যালো অল, আমাদের সাথে সংহতির দেখা হয়ে গেল এই ট্রেন জার্নিতেই, এবং তারপর আমরা দিল্লিতে পৌঁছেও গেলাম, লাঞ্চও করে ফেললাম, যে লাঞ্চটা খুব ডিলিশিয়াসও ছিল। তারপর আমরা রওনা দিলাম মেট্রোর উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি কাশ্মীরি গেটের যে আইএসবিটি বাস স্ট্যান্ড সেইখানে। তো যথারীতি আগেই চলে এসেছি, আমাদের বাস ছাড়বে 6:30টায়। বুক করেছি লক্ষ্মী ট্রাভেলস থেকে। আর আপাতত এখানে তো দেখতেই পাচ্ছ আমরা মেট্রো স্টেশনের এখানে বসে আছি। এখানে আসতে গিয়েই প্রচুর কালঘাম ছুটতে হয়েছে। গরম ভালোই, তবে হ্যাঁ, গত 2 বছর যেরকম মে মাসে আমরা এসেছিলাম দিল্লি, অতটাও গরম না, বাইরের রোদটা কম্প্যারেটিভলি কম। ঠিক আছে, আমরা আবার বাস ছাড়বে যখন তখন তোমাদের সাথে দেখা করছি, সঙ্গে থাকো। মানালির জন্য আমরা দিল্লি থেকে রওনা দিয়ে দিয়েছি। তো ডিনারও আমাদের একটা যেটা স্টপ ছিল সেখান থেকে আমরা অর্ডার দিয়ে নিয়েছি। নাথিং স্পেশাল, হালকা ফুলকা নানের সাথে পনির বাটার মশলা। যদিও খেতে খুবই বাজে ছিল, কাউকেই রেকমেন্ড করব না, তাও দেখে নাও ছবিগুলো আমাদের ডিনারে। মানালি ঢুকে গেছি সকাল 6:30টার মধ্যে। এত খিদে পেয়েছিল যে আমরা ডিম পাউরুটি চা 150 টাকা দিয়ে খেয়ে অবশেষে পৌঁছে গেছি একটা ট্যাক্সি বুক করে আমাদের যেটা থাকার জায়গা। তো আমরা আগের মানালি ব্লগে তোমাদের এই জায়গাটা নিয়ে দেখিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর রুমগুলো ছিল আমাদের ট্রেকমেটদের জন্য। এটা হচ্ছে একজন ট্রেকমেটদের জন্য, এটা ডুপ্লেক্স টাইপের, মানে তোমাদের নিচের 2টো জায়গা আর উপরের 2টো জায়গা। এটা উপরের জায়গা থেকে বলছি। এই যে দেখছো ডান দিকে, এটা একটা সিঁড়ি মতন রয়েছে, দেখতে খুবই ভালো, খুবই সুন্দর জায়গাগুলো। আর তারপরে আমাদের চাও চলে এসেছে। এই সেই সংহতি যার সাথে আমাদের হিলেভার্সিতে দেখা হয়েছিল, তারপরে এর কোনো ট্রেস পাওয়া যায়নি। কিন্তু মানে সারপ্রাইজিংলি আবার আমরা একটা ট্রেকে এসে দেখা করলাম। এরপরে আবার সামনে বছর হয়তো। আরে কোথায় পৌঁছবো সেটা তো বল। হ্যাঁ, এখন আমরা মানালিতে এসে এখন আমরা ঢুকলাম। বাস স্ট্যান্ডে ঘুমিয়েছিলে, পুলিশ তুলে দিয়েছে তোমাদের তো। বাস স্ট্যান্ডে আমি ঘুমাচ্ছিলাম, আমাকে পুলিশ এসে বলছে উঠ যাইয়ে তো উঠে তারপরে খুঁজে পাচ্ছি না কোথায়, সারা রাত জেগে ঘুরছিল না। তোমার ওখানে আমি তাকিয়ে আছি, এসেছি। হ্যাঁ, এই 2টো ব্যাগ খাবার রয়েছে আমার কাছে, এগুলো কি আমাদের জন্য সবার জন্য? ও ক্যারি করে নিয়ে এসেছে, আমি পারছি না, আমি ভেবেছি এই আশায় নিয়ে এসেছি কি আমি এটা ডাস্টবিনে সব ফাঁকা হয়ে যাবে, সব ও মাঝপথে রেখে গিয়ে বলছে আমি ডাস্টবিনে ফেলে দেব, আমি পারছি না। কি খাবার আছে? কি খাবার? কফি খাচ্ছি, ডে 1 কফি টাইম। ইয়েস, দিদি তো কেকের সাথে চা। কেক খুঁজে পাচ্ছে না কোন কেক।
সরি আমার জন্য ওয়েট করছে বলেছে না খুলে নাও ও বাচ্চা কোন দিকে কোন গেটটা খোলা ও খুঁজছে। আমাদের কফি এসেছে, এই কফিটা দেওয়ার সময় কফির প্লেট ধরে আমি টানছি, প্লেট না গ্লাসটা নিয়ে না। আচ্ছা বলছে ট্রে তো দিয়েছি, আবার প্লেট ধরে টানছো কেন? আমাদের হামতাবাজ ট্রেকের ফার্স্ট ডে এইভাবে ক্যাভাসের সাথে কফির সাথে শুরু করছি। তনুকার ক্লিকার চাইছে, পটি করছে, আমি তার ফোনটা নিয়ে যেতে পারবো। বৃষ্টির মধ্যে আমরা হেঁটে হেঁটে বেরোচ্ছি ঘুরতে। এটা আমাদের কোয়েলদি যাচ্ছে, এটা আরেকজন নাচুনি অঙ্কিতা, এই তনুকা, এই যে আরেকজন ভূত কমলিকা দি, ওই যে আরেকটা বাচ্চা মেয়ে, হ্যালো, লাস্টে আমাদের উর্বিলা দি। ওরে বাবা কি সুন্দর চুমুটা। এখন আমরা সবাই মিলে চলে এসেছি ম্যালে। এখানে ডানা হচ্ছে কফি হাউস অ্যান্ড স্পেশাল হচ্ছে ওদের বেকারি। এখানে পিৎজা খেলাম, খুব ভালো লেগেছে। আর ওদের পেস্ট্রি নিয়ে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর, প্রত্যেকবারের মতন এবারও অসাধারণ খেলাম এবং কিছু সুন্দর মুহূর্তের আমাদের তোমরা দেখতে পাচ্ছ। Empty on one side, back in the sheet, only place I can hide. In the morning, I'm wondering how I'm gonna get through the night. যেহেতু আজকে মোটামুটি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন বৃষ্টি, তাই বিশেষ আর কিছু এখানে আজকে তোমাদের দেখানোর মতন নেই। মানালি ব্লগে তোমরা অলরেডি দেখেছো। তাই আজকে আমরা ফিরেও এসেছি এবং আজকে রেস্ট নেব, কারণ কালকে আমাদের ট্রেকিং জার্নি শুরু। তাই ডিনার করে আমরা এখন ঘুমোতে যাওয়ার পালা। টাটা। Imagine you're here.